তোমরা সবাই জানো, আগের ভিডিওটা আমাদের যারা দেখেছো, আয়ুষের একটা জুতো ছোট হয়েছিল, সেই জুতোটা চেঞ্জ করবার জন্য আমাদের আবার যেতে হচ্ছে যাদবপুরে। তো আমরা সেখানে যাচ্ছি। আমরা বেরিয়েছিলাম 9টার সময়, তাই জন্য এই যে রাস্তাটাতে প্রচুর গাড়ি ছিল, যেতে এতটা সময় লাগছিল, যার জন্য আমরা ভেবেছিলাম 9টার সময় বেরোচ্ছি তো গাড়ি এত থাকবে না, কিন্তু দেখলাম প্রচুর গাড়ি, প্রচুর লোক। তার জন্য আমাকে আবার রোড দিয়ে না গিয়ে ভিতরের রাস্তা ধরতে হলো। সেখান থেকে যখন যাচ্ছি সেখানেও দেখলাম মোটামুটি ভালোই গাড়ি আছে, কিন্তু আগের তুলনায় অনেকটাই কম গাড়ি ওই রাস্তাটাতে। আমরা খুব মজা করতে করতে যাচ্ছি। তারপর তো হঠাৎ করে দেখলাম রাস্তাটা পুরো অন্ধকার। আর কলকাতার রাস্তা এরকম অন্ধকার হবে আমি ভাবতেও পারিনি। দেখতেই পাচ্ছ কতটা কুচকুচে অন্ধকার। আমরা তো ভাবলাম ভুলভাল রাস্তাতে চলে এসেছি, তারপর দেখলাম না, ও চলেই এলাম যেখানে আমরা যাওয়ার ছিল আমাদেরকে। ওই যে কী যেন হসপিটাল, কেপিসি হসপিটাল, ওর গেটের সামনে আমরা চলেই এলাম। তারপর ভাবলাম যে না না, আমরা একদমই ভুলভাল রাস্তা থেকে যাচ্ছি না, ঠিকঠাকই রাস্তায় যাচ্ছি। দেখো কেপিসি রাস্তাতে কত অ্যাম্বুলেন্স এখানে। তারপরে তো আমরা ওখানেই গাড়ি রাখলাম, রেখে আমরা ওখান থেকে যেখানে যাওয়ার জন্য এসেছি যাদবপুর মার্কেট ঢুকে গেলাম। ওখানে এত সুন্দর সুন্দর মাথার ফুল থেকে শুরু করে কানের দুল, বিভিন্ন ধরনের চুড়ি বিভিন্ন দামে আছে। আর এই যে টি শার্টগুলো দেখছো, এগুলো সব 100 টাকার মধ্যে। এই প্লাজো প্যান্ট সব কিছু এখনও পর্যন্ত 100 টাকার সেল চলছে, কিন্তু নাইটিগুলো 150 টাকা করে, এগুলো সব 100 টাকা করে। আর এই যে চলে এলাম আমাদের জুতো দোকানে। এই জুতো দোকানের প্রচুর নানান ধরনের ভ্যারাইটি জুতো আছে। এই যে পিঙ্ক কালারের জুতোটা দেখতে পাচ্ছ, ওই পিঙ্ক কালারের জুতোটার দাম 300 টাকা। আমি তো শুনেই অবাক হয়ে গেছি। আর তারপর আয়ুষের জুতোটা নেওয়ার জন্য বিলটা দিয়ে দেওয়া হলো। আর দেখো এখানে আয়ুষ এই চেয়ারটার উপরে বসবে বলছে। ভাবো একবার বসলেই ও উল্টে পড়ে যাবে, যার জন্য বসালাম না। তারপরে ফাইনালি আমরা জুতোটা পেয়ে গেলাম ওর পায়ের সাইজে। তারপর চপ্পলটাকে ওর ব্যাগের মধ্যে ঢুকিয়ে ও কিটোটা পরে নিল। আর তারপরে ওখান থেকে আমরা ফিরছি আমাদের যাদবপুর ইমানুয়াল স্কুলের সামনেই মেলা বসেছে, সেই মেলার থেকেই চলে এলাম। মেলাটাতে এত সুন্দর সুন্দর জিনিস, দেখো একটা অসাধারণ জিনিস দেখতে পেলাম, নো ওয়াটার কুলার। এর মধ্যে জল না দিয়েই কুলারটাতে এত সুন্দর হাওয়া আসছে না, দাম বলছিল 6000 টাকা। আর এখানে এইসব ওই যে কুর্তির স্টলটা দেখছো, ভীষণ সস্তা, 250 টাকায় ওই কুর্তিগুলো। যাই হোক, তারপর এখান থেকে নানান ধরনের স্টেশনারি জিনিস আছে যেগুলোর দাম খুবই কম, আর অবশ্য বিভিন্ন ধরনের দামের আছে। এই বাসনগুলো দেখছো সব 50 টাকার সেল, যা নেবে সব 50, যা নেবে সব 50। তো আমরা অনেক কিছুই দেখলাম। সাঁড়াশি থালাগুলো বেশ মজবুত, এই থালা 50 টাকা, খারাপ কি বলো? আজকাল থালা 50 টাকায় পাওয়াই যায় না, 100 টাকার নিচে তো থালাই নেই। তো জিনিসগুলো পছন্দ হলো, কিন্তু মাসের শেষ, তার জন্য আমি নিলাম না। মাসের শুরুতে আরেকবার যাওয়া হবে, অবশ্যই যাওয়া হবে, নেবো তখন। তারপর ওখান থেকে বাচ্চাদের খেলার জায়গাতে ঢুকে গেলাম। এখানে অনেক কিছু বাচ্চাদের খেলার জন্য এসছে, টয় ট্রেন, এই যে ঘোড়া ঘুরনচরকি। ঘোড়া ঘুরনচরকি তো দুটো চলে এসছে, একটা ভীম ঘুরনচরকি, জাম্পিং তো দুটো চলে এসছে। বাহ, ভীষণ বড়, ভীষণ সুন্দরভাবে মেলাটাকে সাজানো হয়েছে। ফাইনালি মিকি মাউস দেখতে পেল আয়ুষ।
উঠে গেল মিকি মাউসে, বললো যে এখানে কেউ নেই, আমি আরামসে খেলতে পারবো মাম্মা, আমাকে এখনই চড়তে হবে মিকি মাউস। তো ও একলা উঠে গেল। এবার ও তো খেলা করছে, আমরা তো বোর ফিল করছি, আমরা তো খেলতে পারছি না। আর মিকি মাউসটাও ফাঁকা ছিল, তো আমি আয়ুষকে বললাম যে আয়ুষ তুমি খেলা করো, আর আমি আর পাপা মার্কেটটা ঘুরে দেখি কী কী আছে বা কী কী নিতে আছে। তো আয়ুষ বললো যে ঠিক আছে তোমরা যাও, আমি এখানে আছি। তো মিকি মাউসের ওই যে ম্যাডামটা ছিল, ওনাকে বলা হলো যে আয়ুষকে একটু দেখো। তো উনি ওনার দেখছে। এই যে এটা কেক দোকান, খুব টেস্টি টেস্টি কেক ছিল ওখানে। এই যে স্টলটা দেখছো, এখানে সব 20 টাকা, যা নেবে সব 20। বেশ সুন্দর সুন্দর জিনিস আছে। তো আমি জিনিসগুলোকে দেখলাম, দেখে ওখান থেকে বেরিয়ে গেলাম। তারপরে এখানে এসে আটকে গেলাম একটা ক্লিপ, যেটা আমার খুব দরকার ছিল, সেই ক্লিপটা দেখলাম। এই ক্লিপটা না পুরো একদম সিম্পলের মধ্যে ছিল, ব্ল্যাক কালার ছিল। তো ক্লিপটার দাম অনেক 20 টাকা বলছিল। হলো একদম সিম্পল, তো 20 টাকা কেন নেব, তা নিলাম না। তারপরে আরও বিভিন্ন ধরনের জিনিস আছে দেখছো, এগুলো বিভিন্ন বিভিন্ন দাম আছে। আমি কিন্তু ওখান থেকে আবার সেই প্লেটের কাছে এলাম। প্লেটের কাছে যে সবগুলো 50, যা নেবে 50। তো আমি ঠিক করলাম ওই আইসক্রিম ডাব্বাটা নেব। ওটা না নিলাম না, বললাম যে দেখি আর একটু ঘুরে, কারণ কি সাইজটা ভীষণ ছোট ছিল। 50 টাকা আবার কত বড় হবে, দেখো না, দেখো কতগুলো কাপ আছে ওর মধ্যে। কত আছে বলতো, 8টা বোধ হয় না, 8টা কাপ আছে ওর মধ্যে, কিন্তু সাইজটা খুবই ছোট, তাই নিলাম না। কিন্তু অন্যদিকেও পেলাম না, পরের বারে যাবো আবার নেবো। এগুলো দেখছো সব 10 টাকায়, চা নেবে সব 10। ওই কাপগুলোও 10 টাকায়, এই কোটোগুলোও 10, ওই ঝুড়িগুলোও 10। তো আমি ভাবলাম কি নেওয়া যায়, কি নেওয়া যায়, কিছু তো নিতে হবে। তো আমি এখান থেকে একটা ঝুড়ি নিয়ে নিলাম। ওই ব্লু কালার ঝুড়িটা আমি নিয়েছি। ঝুড়ির সাথে সাথে ঝুড়িগুলো বেশ, ফুটোগুলো খুব বেশি বড় নয়, আবার অনেক ঝুড়ি আছে ওর মধ্যে যেগুলোর ফুটোগুলো অনেক বড়, সেগুলো তোমাদের বেছে নিতে হবে, অবশ্যই বেছে নিতে হবে, তাই না? তো আমি একটা ঠিকঠাক যেটা আমার সুবিধা মনে হয় আমি নিয়েছি সেটা। আর ওখান থেকে একটা আলু ছিলকাও নিয়েছি, বেশ মজবুত। 10 টাকায় এত মজবুত হয় এটা ভাবা যায় না। এই যে টুথপিকগুলো, এগুলোও 10 টাকা। রেজাল্ট দেখছো, ওগুলোও 10 টাকা, ভাবা যায় ভীষণ সস্তা। মানে যাও গিয়ে পকেটে করে 500 টাকাও যদি নিয়ে যাও না, ব্যাগ ভর্তি জিনিস নিয়ে আসতে পারবে, এইরকম সস্তা মেলাটাতে। ভাই আমি তো মাসের শেষে, মানে মাসের শুরুতে আবার যাব। তো এখনও যারা যাওনি যাদবপুরের নজরুল মেলাতে, অবশ্যই করে চলে যাও। এইগুলো, এই ক্লিপ, এই গার্ডার দেখতে কত সুন্দর। এগুলোর দাম আছে বিভিন্ন, অবশ্যই এগুলো 50, 30 এরকম দাম আছে, 140, বিভিন্ন ধরনের দাম আছে। তো এখানে ছোট ছোট যে ইয়াররিংগুলো আছে, ইয়াররিংগুলো পর্যন্ত 30 টাকা করে, এক একটার দাম 30 টাকা করে। তো আমি তোমাদেরকে বলবো ওখানে না নিয়ে এখানে চলে এসো। পুরো গেট থেকে ঢুকে, নজরুল মেলার গেট থেকে ঢুকেই এই স্টলটা দেখতে পাবে তোমরা। আর তোমরা তো এখানেই চলে এসো, যদি বা বলো ইয়াররিংস কিনবো, ব্যাঙ্গলস কিনবো, তাও আবার বাজেটের মধ্যে আর সুন্দর। আর এই স্টলে চলে এসো, খুব ভালো ভালো জিনিস আছে। আমি তো এখান থেকে অনেক কিছু নিয়েছি, এমনকি